Today we are going to start lesson number 7. The name of the story is A King's Tale. Hundreds of years ago, many hundreds অনেক শতক of years ago, অনেক শতক বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই আ কিং। ইংল্যান্ড ওয়াজ রুলড, এটা প্যাসিভ ভয়েসে আছে, এটার অ্যাক্টিভ ভয়েস কি হবে? আ কিং, আ কিং রুলড ইংল্যান্ড। আ কিং রুলড ইংল্যান্ড মানে একটি রাজা শাসন করেছিল ইংল্যান্ডকে। সেটারই প্যাসিভ ভয়েস হবে ইংল্যান্ড ওয়াজ রুলড বাই আ কিং, মানে ইংল্যান্ডকে শাসন করা হয়েছিল একটি রাজার দ্বারা। কল্ড উথার পেনড্রাগন, তাহলে যেই রাজাটির নাম ছিল উথার পেনড্রাগন। তাহলে প্রথম থেকে পড়ছি আবার, যে অনেক শতক বছর আগে ইংল্যান্ড একটি রাজার দ্বারা শাসিত হয়েছিল। রাজার নাম কি ছিল? উথার পেনড্রাগন। দ্য কিং, রাজাটি, হু ওয়াজ ফ্রেন্ড, যে ছিল বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর, প্রোটেক্টর মিন্স রক্ষক, প্রোটেক্ট মানে রক্ষা করা, সেখান থেকে যেমন প্লে মানে খেলা, প্লেয়ার মানে খেলোয়াড়, সেরকম প্রোটেক্ট মানে রক্ষা করা, প্রোটেক্টর মানে রক্ষক, যে রক্ষা করে। তাহলে রাজাটি যে ছিল বন্ধু এবং রক্ষক টু অল হিজ পিপল, মানে সমস্ত মানুষের, তার দেশে যত মানুষজন থাকতো সে সবার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করত এবং সবাইকে সে রক্ষা করত। ওয়াজ মানে ছিল, তাহলে মেন ক্লজ হচ্ছে দ্য কিং ওয়াজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজ যেটা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে এটা। ওকে, মেন ক্লজ কি? দ্য কিং ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, এটা মেন ক্লজ। বলছে যে রাজাটি ছিল ফেয়ার, ফেয়ার মানে পক্ষপাত শূন্য বা ভালো। সে কারোর সাথে ভেদাভেদ করতো না, ডিসক্রিমিনেশন করতো না বা ভেদাভেদ করতো না, সে সবার সাথেই একই রকম ব্যবহার করতো। মানে কে ছোট লোক, কে বড় লোক, কে ধনী, কে গরিব, কে উঁচু জাতি নিচু জাতি, এইসব কোনো তার মধ্যে ব্যবহার ছিল না। তাহলে কি বলছে? দ্য কিং ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, রাজাটি ছিল পক্ষপাত শূন্য বা পক্ষপাতহীন সবার সাথে। আর কি বলছে? যে ছিল ফ্রেন্ড মানে যে বন্ধু ছিল এবং রক্ষক ছিল সব মানুষের। দ্য পিপল অফ ব্রিটেন, ব্রিটেনের লোকজন, দ্য পিপল মানে লোকজন, অফ ব্রিটেন মানে ব্রিটেন এর, লিভড, লিভড মানে বসবাস করত। তাহলে ব্রিটেনের মানুষজন বা লোকজন বসবাস করত ইন পিস মানে শান্তিতে, অ্যান্ড হ্যাপিনেস এবং খুশিতে। টেন্ডিং, TEND, টেন্ট কথাটার মানে হচ্ছে দেখাশোনা করা বা যত্ন করা বা লালন পালন করা। টেন্ডিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটার মানে দেখাশোনা করে বা লালন পালন করে। দেয়ার মানে তাদের। ফ্লোকস, ফ্লোক কথাটার মানে কি? ফ্লোক মানে পশুর দল কিংবা ভেড়ার দল। তাদের পশু, পশুর যে দল ছিল, সেই যে ইংল্যান্ডের যে বা ব্রিটেনের মানুষের যে পশুর দল ছিল, সেই পশুর দলকে তারা লালন পালন করতো। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, টিল কথাটার মানে হচ্ছে TILL, টিল কথাটার মানে চাষ করা। অ্যাকচুয়ালি টিল মানে মাটি কুপানো হয়, কোদাল দিয়ে যেরকম কুপানো হয় এটা টিল, কিন্তু এখানে টিল মানে তোরা চাষ করা বলবি। টিল মানে চাষ করা, টিলিং মানে প্রেজেন্ট পার্টিসিপল মানে চাষ করে। ডিয়ার ফিল্ডস তাদের জমিন। তাহলে ব্রিটেনের লোকজনেরা খুব খুশিতে এবং শান্তিতে বসবাস করতো কি করে? তাদের পশুপাল চাষবাস করে, মানে দেখাশোনা করে বা যত্ন করে বা লালন পালন করে, এবং তাদের জমি চাষবাস করে। কিং উথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন। কিং উথার পেন্ড্রাগন, যে রাজার ব্যাপারে আমরা পড়লাম যে উথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড মানে বিবাহ করেছিল বা বিয়ে করেছিল, দ্য বিউটিফুল লেডি সুন্দরী কন্যা বা সুন্দরী মহিলা, ইগ্রেইন। তাহলে সে যাকে বিয়ে করেছিল উথার পেন্ড্রাগন রাজা, সে যাকে বিয়ে করেছিল তার নাম কি? ইগ্রেইন। অ্যান্ড হ্যাড আ সান, এবং তাদের একটি পুত্র সন্তান ছিল। দিস চাইল্ড, এই বাচ্চাটি, ওয়াজ দ্য হিয়ার, HEIR, হিয়ার কথাটার মানে হচ্ছে উত্তরাধিকারী। দিস চাইল্ড, এই বাচ্চাটি ছিল উত্তরাধিকারী, কার উত্তরাধিকারী? টু দ্য রয়্যাল থ্রোন। রয়্যাল কথাটার মানে হচ্ছে রাজকীয়, আর থ্রোন কথাটার মানে সিংহাসন। তাহলে ওই রাজকীয় বা রাজার যে সিংহাসন, সেই সিংহাসনের উত্তরাধিকারী কে ছিল? সেই পুত্রটি। কারণ আমরা জানি যে রাজাদের আমলে সিংহাসন দখল করতে গেলে তাকে তাদের পুত্র সন্তান দরকার, কারণ মেয়েরা বিয়ে করে অন্য জায়গায় চলে যেত বা এখনো যায়। তাহলে রাজার যে সিংহাসন দখল করার অধিকার একমাত্র কার আছে? রাজার ছেলের। তাহলে সেই নিয়ম অনুযায়ী
রাজা বিয়ে করেছিল ইগ্রেনকে এবং তাদের একটি পুত্র সন্তান ছিল। সেই পুত্র সন্তানটির অধিকার কি ছিল, যে দিস চাইল্ড ওয়াজ দ্য হিয়ার, এই পুত্র সন্তানটি ছিল হিয়ার মানে উত্তরাধিকারী, কিসের উত্তরাধিকারী, টু দ্য রয়্যাল থ্রোন, সেই রাজকীয় বা রাজার সিংহাসনের উত্তরাধিকারী ছিল সেই পুত্র সন্তানটি। নেক্সট, দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন, রাজা এবং রানী ডায়েড সুন মানে মারা গিয়েছিল শীঘ্রই। আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, সেই বেবি বয় অর্থাৎ সেই বাচ্চা ছেলেটি জন্মানোর পরে। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, এটা ছিল একটি কঠোর সময়। ডিফিকাল্ট কথাটার মানে আমরা বলতে পারি কঠোর বা খারাপ। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, এটা ছিল একটা কঠোর সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, এই সেন্টেন্সটা ভালো করে দেখতে হবে। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, কিংস কথাটার মানে রাজা এর, অ্যাপোস্ট্রফি এস মানে এর বোঝায়, তাহলে কিং অ্যাপোস্ট্রফি এস মানে রাজা এর, অপোনেন্টস মানে বিরোধী, বলে না অপোনেন্ট পার্টি, অপোনেন্ট প্লেয়ার, তাহলে অপোনেন্ট কথাটার মানে কি, বিরোধী। বলছে রাজার বিরোধীদের মধ্যে অনেকে, তাহলে মেনি মানে অনেকে, অফ মানে এর, তাহলে অনেকে কার অনেকে, অফ দ্য কিংস অপোনেন্টস মানে রাজার বিরোধীদের অনেকে, তাহলে রাজার বিরোধীদের মধ্যে অনেকে ওয়ার ছিল। এই যে পুরো এই যে ফ্রেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, এটা হু ওয়ার্ডের উত্তর দিচ্ছে বা হু প্রশ্নের উত্তর দিচ্ছে, এটা নাউন ফ্রেজ। তাহলে রাজার যারা বিরোধী ছিল তাদের মধ্যে অনেকেই ওয়ার লুকিং, তারা লুক কথাটার মানে এখানে আমরা বলতে পারি ষড়যন্ত্র করা, তারা ষড়যন্ত্র করছিল বা দেখছিল। টু সিজ, সিজ কথাটার মানে জবরদখল করে নেওয়া বা দখল করে নেওয়া আমরা বলতে পারি। তাহলে বলছে যে রাজার যে যারা বিরোধী ছিল তাদের মধ্যে অনেকেই ষড়যন্ত্র করছিল বা খোঁজ খবর করছিল। টু সিজ, টু সিজ মানে দখল করতে, সিজ মানে দখল করা, V1, তার আগে যখন টু বসে টু সিজ এটা মানে দখল করতে, টু মানে এখানে তে বোঝাচ্ছে, আর এইটা টু সিজ এটা ইনফিনিটিভ, টু প্লাস V1 মানে ইনফিনিটিভ, যেটা করতে এরকম বোঝায়, যেমন খেলতে করতে। তাহলে টু সিজ মানে কি, দখল করতে দ্য থ্রোন, সেই সিংহাসনটি। তাহলে রাজার বিরোধীদের মধ্যে অনেকেই ষড়যন্ত্র করছিল যে কিভাবে ওই যে রাজার যে সিংহাসনটা দখল করে নেওয়া যায়। কিং উথার পেন্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলর্স, মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, এই সেন্টেন্সটা একটু ভালো করে দেখ সবাই। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, কিং অ্যাপোস্ট্রফি এস মানে রাজা এর, অপোনেন্টস মানে বিরোধীরা, আর মেনি মানে অনেকে। তাহলে মেনি অফ আর অফ মানে এর আমরা জানি, তাহলে মেনি অফ দ্য কিংস অপোনেন্টস এই পুরো ফ্রেজটার মানে হচ্ছে রাজার বিরোধীদের মধ্যে অনেকে, রাজার বিরোধীদের মধ্যে অনেকে ওয়ার লুকিং, এখানে লুক মানে তাকানো হয় কিন্তু এখানে তোরা লুক মানে কি বলবি, প্রত্যাশা করা বা ষড়যন্ত্র করা বা আশা করা। রাজার যারা বিরোধী ছিল তাদের মধ্যে অনেকেই কি করছিল, ওয়ার প্রত্যাশা করছিল, কিসের জন্য প্রত্যাশা করছিল, টু সিজ, সিজ কথাটার মানে সিজ এটা ভার্ব, সিজ মানে দখল করে নেওয়া। এটার এটার আগে যখন আমরা টু বসাই, টু বসে ইনফিনিটিভ করি তখন কি মানে হয়ে যাবে, টু সিজ মানে দখল করতে, রাইট, টু প্লাস V1 ইনফিনিটিভ হয় দখল করতে। তাহলে এখানে কি বলছে, রাজার বিরোধীদের মধ্যে অনেকেই প্রত্যাশা করছিল বা আশা করছিল বা ষড়যন্ত্র করছিল দখল করতে দ্য থ্রোন, ওই সিংহাসনটি। কিং উথার পেন্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলর্স, কিং উথার পেন্ড্রাগন মানে রাজা উথার পেন্ড্রাগনের ছিল টু মানে দুজন, ওয়াইজ মানে জ্ঞানী, কাউন্সিলর্স মানে পরামর্শদাতা বা অ্যাডভাইজার, যেটাকে আমরা বলবো, রাইট, অ্যাডভাইজার। দুজন কাউন্সিলর বা পরামর্শদাতাকে মার্লিন, একজনের নাম কি মার্লিন, মার্লিনকে তার পরিচয় দেওয়া আছে আ প্রফেট, প্রফেট কথাটার মানে হচ্ছে আ পারসন হু ক্লেমস টু নো সামথিং অ্যাবাউট দ্য ফিউচার। তাহলে প্রফেট কাকে বলে, বাংলায় আমরা গুণিন বলতে পারি, যে একজন ব্যক্তি যে দাবি করে যে সে ভবিষ্যতের ব্যাপারে জানে তাকে বলা হয় প্রফেট। তাহলে মার্লিন একজন প্রফেট বা গুণিন, অ্যান্ড আ ম্যাজিশিয়ান এবং একজন জাদুকর। তাহলে যদি পরীক্ষার কোশ্চেন আসে যে মার্লিনের পেশা কি বা মার্লিন কে, তখন আমাদেরকে বলতে হবে যে মার্লিন একজন প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান। তাহলে দুজন কাউন্সিলর ছিল, তার দুজন পরামর্শদাতা ছিল, একজনের নাম তো মার্লিনের পরিচয় এটা।
আরেকজন হচ্ছে দ্য ব্রেভ নাইট, সাহসী যোদ্ধা, একজন সাহসী যোদ্ধা যার নাম কি উলফিয়াস। তাহলে এখানে দুজন কাউন্সিলরের নাম কি, মার্লিন এবং উলফিয়াস। মার্লিনের পরিচয় এটা এবং উলফিয়াসের পরিচয় এটা। ওকে, মার্লিন হচ্ছে একজন গুণিন এবং ম্যাজিশিয়ান এবং উলফিয়াসকে দ্য ব্রেভ নাইট, সাহসী যোদ্ধা, উলফিয়াস, স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড, এখানে গ্রেটলি মানে বিশাল পরিমাণে বা অত্যন্ত, গ্রেট, তাহলে গ্রেট মানে অত্যন্ত বা বিশাল, গ্রেটলি এটা অ্যাডভার্ব করছে যে অত্যন্ত পরিমাণে, ট্রাস্টেড মানে তাদের বিশ্বাস করা হতো। তাহলে দে ওয়ার ট্রাস্টেড এটা প্যাসিভ ভয়েসে আছে যে তাদের দিকে বিশ্বাস করা হতো বাই দ্য রয়্যাল ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলির দ্বারা, রাজ পরিবারের দ্বারা। তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েসে বলতে পারি দ্য রয়্যাল ফ্যামিলি ট্রাস্টেড দেম, দ্য রয়্যাল ফ্যামিলি ট্রাস্টেড দেম। ওকে, ভয়েস চেঞ্জ করলে কি হবে, দে ওয়ার ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, তাদের দিকে আমি যদি গ্রেটলি কথাটা বাদ দিয়ে দেই তখন হবে কি, দে ওয়ার ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, এটা প্যাসিভ ভয়েসে তাদের দিকে বিশ্বাস করা হতো রয়্যাল ফ্যামিলির দ্বারা, সেই রাজ পরিবারের দ্বারা খুবই আর এখানে বলছে গ্রেটলি, গ্রেটলি মানে কি অত্যন্ত পরিমাণে, তার মানে পুরোটার মানে কি হলো যে তাদের দিকে অত্যন্ত পরিমাণে বিশ্বাস করা হতো রাজ পরিবারের দ্বারা। ওয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, নো মোর কথাটার মানে আর নেই। যেমন যদি হসপিটালে কেউ বা নার্সিং হোমে মারা যায় তখন ডাক্তার এসে বলে যে হি ইজ অর সি ইজ নো মোর, মানে সে আর নেই, তাহলে নো মোর মানে আর নেই। ওয়েন দ্য কিং অ্যান্ড কুইন ওয়ার নো মোর, যখন রাজা এবং রানী আর ছিল না, দ্য টু কাউন্সিলর্স, সেই দুজন পরামর্শদাতা বা উপদেষ্টা, মেট স্যার এক্টর, স্যার এক্টর নামের একজন ব্যক্তির সাথে দেখা করেছিল। মিট কথাটার মানে কি সাক্ষাৎ করা, MEET, মিট মানে কি সাক্ষাৎ করা। তাহলে স্যার এক্টরের সাথে কি করেছিল, তারা সাক্ষাৎ করেছিল। দ্য টু কাউন্সিলর্স মেট স্যার এক্টর, সেই দুজন কাউন্সিলর স্যার এক্টরের সাথে সাক্ষাৎ করেছিল। দ্য ট্রাস্ট অর্থী, দ্য ট্রাস্ট অর্থী, ট্রাস্ট অর্থী কথাটার মানে আমরা বলতে পারি বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত। তাহলে স্যার এক্টর কে, আমরা তো এখানে পড়লাম যে তার যে দুজন কাউন্সিলর ছিল মার্লিন এবং উলফিয়াস, মার্লিন এবং উলফিয়াস কার সাথে দেখা করতে গিয়েছিল, স্যার এক্টর নামের একজন ব্যক্তির সাথে। স্যার এক্টর কে ছিলেন, দ্য ট্রাস্ট অর্থী মানে বিশ্বস্ত, আর রয়্যাল সাবজেক্ট, লয়াল সাবজেক্ট, লয়াল কথাটার মানে আমরা বলতে পারি বিশ্বস্ত বা কর্তব্য পরায়ণ, যে হচ্ছে কর্তব্য করে দেয়। লয়াল কথাটার মানে আমরা বলতে পারি বিশ্বস্ত বা কর্তব্যনিষ্ঠ, যাকে যে কর্তব্যটা দেওয়া হয় সে সেটা ভালোভাবে করে দেয়, তাকে আমরা লয়াল বলি। তাহলে বলছে স্যার এক্টর ছিলেন বিশ্বস্ত, কর্তব্যনিষ্ঠ মানে যে সব কাজ করে দেয় ঠিকঠাক টাইমে। সাবজেক্ট, সাবজেক্ট কথাটার মানে হচ্ছে প্রজা। তাহলে স্যার এক্টর কে ছিলেন, তিনি ছিলেন একজন বিশ্বস্ত এবং কর্তব্যনিষ্ঠ প্রজা অফ দ্য কিং, ওই রাজার, রাজাকে স্যার উথার পেন্ড্রাগন, এই যে উথার পেন্ড্রাগন, কিং উথার পেন্ড্রাগন, কিং উথার পেন্ড্রাগনের একজন বিশ্বস্ত প্রজা কে ছিলেন, স্যার এক্টর। ওকে, অন আ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, তারা দেখা করেছিল, যে বলছে তার দুজন পরামর্শদাতা এক্টরের সাথে দেখা করেছিল। তো তারপর এক্টরের এখানে পরিচয় দিয়েছে যে এক্টরকে, যে তিনি রাজার একজন বিশ্বস্ত প্রজা ছিলেন। কখন তারা দেখা করেছিলেন, অন আ কোল্ড উইন্ডি মিডনাইট, তারা দেখা করেছিল একটা ঠান্ডা এবং উইন্ডি, উইন্ডি মানে বায়ুময়, মিডনাইট মানে রাতের বেলা। যখন সিনেমা দেখানো হয়, সিনেমাতে দেখানো হয় যে এই যে সিনটা একটা গুরুত্বপূর্ণ সিন চলছে, তখন বাতাস বইছে, চারিদিকে গাছগুলো মানে খেলাধুলা করছে। তো এইরকম সিন ক্রিয়েট করার জন্য এখানে এই লাইনটা বলেছে যে দ্য টু কাউন্সিলর মেট স্যার এক্টর, যে দুজন পরামর্শদাতা এক্টরের সাথে দেখা করেছিল। সময়টা কেমন ছিল, অন আ কোল্ড মানে একটা ঠান্ডা, অ্যান্ড উইন্ডি, উইন্ড মানে বায়ুময়, মিডনাইট মানে মধ্যরাতে। তাহলে মধ্যরাতে তারা দেখা করছে যে যেটা বায়ুময় ছিল মানে বাতাস বইছিল এবং খুব ঠান্ডা ছিল তখন। দে প্লেসড, তারা হস্তান্তর করে দিয়েছিল। প্লেস কথাটার মানে এক স্থানে রেখে দেওয়া বা এক স্থান থেকে অন্য জায়গায় রেখে দেওয়া, এটা ভার্ব। অ্যাকচুয়ালি আমরা জানি প্লেস মানে জায়গা হয়, প্লেস মানে জায়গা, সেটা নাউন, কিন্তু এখানে প্লেস ভার্ব হিসেবে দিয়েছে। প্লেস মানে কি এক জায়গায় রেখে দেওয়া বা এক জায়গা থেকে অন্য জায়গায় রেখে দেওয়া। তাহলে দে প্লেস, তারা স্থানান্তরিত করে দিয়েছিল, ইন হিজ হ্যান্ড, তার হাতে, আ বেবি, একটি বাচ্চা, র্যাপড, র্যাপ কথাটার মানে হচ্ছে মুড়ো করে জড়িয়ে দেওয়া, WRAP, র্যাপ একটা ভার্ব যেটা মানে হচ্ছে কি মুড়ে দেওয়া বা জড়িয়ে দেওয়া। কিন্তু এর সঙ্গে যখন আমরা ইডি যোগ করব
পিটাকে ডবল করে এটি যোগ করবো, সেটা হয়ে যাবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, সেটা হবে কি মোড়া বা জড়ানো। ওকে, তাহলে বলছে আ বেবি র্যাপড, মানে র্যাপড মানে জড়ানো, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ইন আ স্কারলেট। স্কারলেট কথাটার মানে বইয়ে যেটা দেওয়া আছে ব্রাইট রেড ইন কালার, মানে উজ্জ্বল লাল রং। আর ক্লোক কথাটার মানে হচ্ছে চাদর। তাহলে একটা উজ্জ্বল লাল রঙের চাদরে মোড়া একটা বাচ্চাকে তুলে দিয়েছিল বা তার হাতে তুলে দিয়েছিল। কারা তুলে দিয়েছিল? এই যে দুজন কাউন্সিলর ছিল মার্লিন এবং উলফিয়াস, এই মার্লিন এবং উলফিয়াস একটা লাল কাপড়ে বা লাল চাদরে জড়ানো একটা বাচ্চাকে তার হাতে তুলে দিয়েছিল স্যার হেক্টরের হাতে। এখানে ছবিটা দেখতে পাচ্ছ যে এখানে একজন, এই যে এই কালো ড্রেস পরা, একে তোমরা মার্লিন বলতে পারো, আর এর হাতে তরবার আছে যেহেতু এই যোদ্ধা, তাহলে একে আমরা উলফিয়াস বলতে পারি। ওকে, তাহলে এটা উলফিয়াস, এটা মার্লিন। এরা দুজন মিলে কার সাথে দেখা করতে গেছে একজন একদিন মিড নাইটে, মানে মধ্যরাতে, স্যার উলফিয়াসের সাথে। এটা স্যার উলফিয়াস, এবং একে কি দিচ্ছে, স্যার উলফিয়াসের হাতে একটা বাচ্চাকে তুলে দিচ্ছে, যে বাচ্চাটা লাল চাদরে মোড়া আছে। এটাই আমরা তখন গল্পে বললাম। মার্লিন সেট, মার্লিন বলেছিল, উই অর্ডার ইউ, আমরা আদেশ করছি তোমাকে, অ্যান্ড ইওর ওয়াইফ, এবং তোমার স্ত্রীকে, টু ব্রিং আপ। ব্রিং আপ মানে লালন পালন করা বা বড় করে তোলা। টু ব্রিং আপ মানে লালন পালন করতে, এটা ইনফিনিটিভ। আর এই ব্রিং আপ এটা একটা ফ্রেজাল ভার্ব। ব্রিং আপ মানে লালন পালন করা। বলছে আমরা তোমাকে এবং তোমার স্ত্রীকে আদেশ করছি লালন পালন করতে বা বড় করে তুলতে, দিস চাইল্ড, এই বাচ্চাটিকে, অ্যাজ দো মানে যেন, অ্যাজ ইফ এবং অ্যাজ দো মানে যেন হয়, যেন হি ওয়ার ইওর ওন সান, যেন সে ছিল বা সে হয় তোমাদের নিজেদের বাচ্চা বা তোমাদের নিজেদের পুত্র সন্তান। এখানে হি এর পরে ওয়ার আছে, ওয়াজ নয়। কেন ওয়ার আছে? যেটা কল্পনা করা হয়, যেটা সত্যি নয়। যদি আমি বলি আমি যদি পাখি হতাম, আমি আসলে পাখি নয়, আমি কল্পনা করছি, তখন কি হবে ইংলিশটা? ইফ আই ওয়ার আ বার্ড। সেরকমই আসলে তো সেই বাচ্চাটা স্যার হেক্টর এবং তার স্ত্রীর বাচ্চা নয়, কিন্তু তার যে দুজন কাউন্সিলর মার্লিন এবং উলফিয়াস, তারা গিয়ে স্যার হেক্টর এবং তার স্ত্রীকে কি বলতেছে, যে এই বাচ্চাটিকে এমন ভাবে মানুষ করো যেন এটা মানে এটা তোমরা ভেবে মানুষ করো যে যেন এটা তোমাদের নিজেদেরই পুত্র সন্তান। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার। তার বাবার নাম কি ছিল? উথার, ইউ দিয়ে শুরু। আর এই ছেলেটার নাম কি? উথার পেন্ড্রাগনের ছেলের নাম কি? আর্থার, এ আর দিয়ে শুরু। তাহলে বলছে দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, এই ছেলেটিকে ডাকা হতো কি নামে? আর্থার নামে। স্যার উলফিয়াস সেট, সরি, এখানে বলছে এই ছেলেটিকে ডাকা হবে, ইজ টু বি কল্ড, এই ছেলেটিকে ডাকা হবে আর্থার নামে। স্যার উলফিয়াস সেট, স্যার উলফিয়াস বলেছিল। উলফিয়াসকে একজন কাউন্সিলর, উলফিয়াস এবং মার্লিন এরা দুজন কাউন্সিলর তো, তাহলে স্যার উলফিয়াস কি বলেছিল, যে এই ছেলেটিকে ডাকা হবে আর্থার নামে। স্যার হেক্টর, এবার বলছে স্যার হেক্টর বিইং আ ট্রু নাইট, একজন সত্যিকারের যোদ্ধা হয়ে, বি মানে হওয়া, তার সাথে আইএনজি যোগ করছে, বিইং মানে হয়ে, এটা প্রেজেন্ট পার্টিসিপল বলি এটাকে। তাহলে হয়ে একজন সত্যিকারের যোদ্ধা, মানে একজন সত্যিকারের যোদ্ধা হয়ে, কে সত্যিকারের যোদ্ধা ছিল? স্যার হেক্টর আস্কড নো কোয়েশ্চেন্স, মানে সে জিজ্ঞাসা করেছিল কোনো প্রশ্নই নয়। আস্ক মানে জিজ্ঞাসা করেছিল, নো কোয়েশ্চেন মানে কোনো প্রশ্নই নয়। তার মানে এখানে বলছে যেহেতু স্যার হেক্টর একজন সত্যিকারের যোদ্ধা ছিল বা সত্যিকারের একজন যোদ্ধা হয়ে, সে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেনি যে কেন আমরা এই বাচ্চাটিকে রাখতে যাবো, এটা তো আমাদের বাচ্চা নয়, কেন আমাদের নিজেদের ভাবতে যাবো ওকে, এরকম কোনো প্রশ্নই করেনি। অ্যান্ড প্রমিসড, এবং তারা কথা দিয়েছিল, এবং সে কথা দিয়েছিল, টু ওবে। ওবে কথাটার মানে হচ্ছে মেনে চলা। টু ওবে মানে মেনে চলতে, হিজ লেট কিংস কাউন্সিলর্স, তারা কথা দিয়েছিল, কি কথা দিয়েছিল, যে তার মৃত, লেট কথাটার মানে কি? মৃত। লেট মানে এখানে দেরি নয়, লেট মানে মৃত। কিংস কাউন্সিলর্স, মৃত রাজার যে উপদেষ্টারা ছিল, তাদের যে আদেশ, সেটা মেনে চলার জন্য সে কি করেছিল? কথা দিয়েছিল। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস, মার্লিন এবং স্যার উলফিয়াস কারা? দুজন কাউন্সিলর। হ্যাড ফিয়ার্ড, যেমনটা মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় পেয়েছিল, হ্যাড ফিয়ার, ফিয়ার মানে ভয় পাওয়া, হ্যাড ফিয়ার মানে যেমনটা তারা ভয় পেয়েছিল। ট্রাভেলড, ট্রাভেল মানে সমস্যা, গন্ডগোল, এগুলোকে আমরা কি বলবো? ট্রাভেল। ওকে, ট্রাভেল মানে ঝামেলা, অশান্তি। তাহলে ট্রাভেল ব্রোক আউট, এটা একটা ফ্রেজাল ভার্ব। ব্রেক আউট একটা ফ্রেজাল ভার্ব, বি আর ই এ কে, ব্রেক
তারপরে আউট, ব্রেক আউট মানে চারিদিকে ছড়িয়ে পড়া। ওকে, তাহলে এখানে বলছে যেমনটা মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় পেয়েছিল, সমস্যা বা অশান্তি ছড়িয়ে পড়েছিল, ব্রোক আউট মানে ছড়িয়ে পড়েছিল ইন ব্রিটেন, ব্রিটেনে, আফটার দ্য পাসিং অ্যাওয়ে, কার পরে ছড়িয়ে পড়েছিল, আফটার মানে পরে, দ্য পাসিং অ্যাওয়ে, পাস অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে ডাই, পাস অ্যাওয়ে একটা ফ্রেজাল ভার্ব যেটার মানে মারা যাওয়া। তাহলে বলছে যেমনটা স্যার উলফিয়াস এবং মার্লিন ভয় পেয়েছিল যে আফটার পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, যে রাজার মারা যাওয়ার পরে, যে রাজার মারা যাওয়ার পরে যেমন তারা ভয় পেয়েছিল যে চারিদিকে গন্ডগোল শুরু হবে, ঠিক তেমনই কি হচ্ছিল, গন্ডগোল শুরু হয়ে গেছিল ব্রিটেনে চারিদিকে, এবং ওই যে ঝামেলা অশান্তি ব্রিটেনে ছড়িয়ে পড়েছিল খুব শীঘ্রই। দ্য ব্যারনস, ব্যারন কথাটার মানে নোবেলম্যান, বা আমরা বলতে পারি যারা উচ্চবিত্ত মানুষ, অভিজাত শ্রেণীর মানুষ, তাদের দিকে আমরা কি বলবো, সম্ভ্রান্ত ব্যক্তি, তাদের দিকে আমরা বলবো ব্যারনস। তাহলে দ্য ব্যারনস ওয়ার ফাইটিং মানে সেই সম্ভ্রান্ত পরিবারের যে ব্যক্তিরা বা অভিজাত শ্রেণীর যে মানুষেরা, ওয়ার ফাইটিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারা যুদ্ধ করছিল বা মারপিট করছিল, অ্যামাং মানে মধ্যে, দেমসেলস রিফ্লেক্সিভ প্রোনাউন, দেমসেলস মানে নিজেদের মধ্যেই, আই মাইসেলফ মানে আমি নিজেই, দে দেমসেলস মানে তারা নিজেরাই। তাহলে তারা নিজেদের মধ্যেই কি করছিল, মারপিট করছিল, কিসের জন্য, অ্যান্ড প্লটিং, এবং তারা ষড়যন্ত্র করছিল। প্লট কথাটার মানে হচ্ছে চক্রান্ত করা বা ষড়যন্ত্র করা, PLOT। অ্যান্ড প্লটিং মানে এবং তারা ষড়যন্ত্র করছিল, টু ক্যাপচার, ক্যাপচার মানে দখল করা, টু ক্যাপচার মানে দখল করতে, দ্য থ্রোন ওই সিংহাসনটিকে। তাহলে যখন রাজা মারা গিয়েছিল চারিদিকে সমস্যা ছড়িয়ে পড়েছিল, এবং অভিজাত শ্রেণী যারা বড় লোক বাড়ির লোকজন ছিল তারা কি করছিল, ষড়যন্ত্র করছিল, টু ক্যাপচার মানে দখল করে নিতে, দ্য থ্রোন ওই সিংহাসনটিকে। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন মানে ব্রিটেন যে দেশটি ছিল ইংল্যান্ড, ওয়াজ ইন দ্য গ্রিপ, গ্রিপ কথাটার মানে হচ্ছে কবজা বা হাতের মুঠো। তাহলে বলছে ব্রিটেন হাতের মুঠোয় ছিল বা কবজায় ছিল, কাদের কবজায় ছিল, অফ ললেসনেস, ললেসনেস কথাটার মানে হচ্ছে অরাজকতা বা অনাচার। তাহলে বলছে ব্রিটেন কিসের কবজায় ছিল, অরাজকতার কবজায় ছিল বা অনাচারের কবজায় ছিল বা হাতের মুঠোয় ছিল, চারিদিকে অনাচার। ললেসনেস কথাটার মানে অরাজকতা, অরাজকতা মানে কি, কোনো নিয়ম কানুন নেই, যেখানে কোনো রাজা নেই, যেখানে কোনো শাসন ব্যবস্থা নেই, সেখানে নিয়ম কানুন থাকবে যা যে, যেরকম আমাদের বাংলা একটা প্রবাদ আছে না, যে জোর যার মুলুক তার, যে যে বেশি শক্তিশালী সে অন্যদেরকে শোষণ করছে, যখন তখন লুটপাট চলছে, চুরি চাপটা চলছে। তো এইরকম একটা সিচুয়েশনকে আমরা কি বলবো, ললেসনেস। তাহলে ব্রিটেন এরকম অরাজকতা বা ললেসনেস এর কবজায় পড়ে গেছিল, চারিদিকে শুধু গন্ডগোল, মারপিট, ঝামেলা এইসব হচ্ছে। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, এটা প্যাসিভ ভয়েসে আছে, যে ট্রাভেলার্স মানে ভ্রমণকারীরা, ওয়ার রব মানে ভ্রমণকারীদেরকে ডাকাতি করা হতো, ভ্রমণ, রব কথাটার মানে ডাকাতি করা, আরবি রব মানে তাদের কাছ থেকে ডাকাতি করে নেওয়া হতো বা ছিনতাই করে নেওয়া হতো। রেগুলারলি, রেগুলারলি কথাটার মানে কি, ঘন ঘন, প্রায়ই। তাহলে প্রায়ই যারা ওই দেশে ভ্রমণ করতে আসতো, ট্রাভেলার যারা ছিল ভ্রমণকারী, তাদের কাছ থেকে কি করে, তাদের কাছ থেকে সব টাকা পয়সা জিনিসপত্র ছাড়িয়ে নেওয়া হতো, মানে তাদের কাছ থেকে ডাকাতি করে নেওয়া হতো বা ছিনতাই করে নেওয়া হতো। দ্য পিজেন্টস, পিজেন্ট কথাটার মানে হচ্ছে চাষি বা কৃষক। ওকে, তাহলে চাষিরা ওয়ার আনহ্যাপি ছিল অখুশি।